দর্শক, আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে। আপনারা জানেন যে আসলে ইরান এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলমান রয়েছে মধ্যপ্রাচ্যে, সেটির কারণে বাংলাদেশে গত 3 সপ্তাহ ধরে জ্বালানি তেলের একটা অস্থির এবং সংকটময় পরিস্থিতি যাচ্ছে। এবং আপনারা জানেন যে আসলে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের যে চালকরা আছেন তারা একরকম ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং ফিলিং স্টেশন মালিকরাও এই সংকটময় পরিস্থিতিতে আসলে তেল সরবরাহ করতে গিয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তারা মোকাবেলা করছেন। আমরা যতদূর জানি যে আসলে ডিপো থেকে তারা যে পরিমাণ সাপ্লাই পাচ্ছে সেই সাপ্লাইটা আসলে তারা সরবরাহ করছে। তো ডিপো থেকে সাপ্লাই কম থাকার কারণে আসলে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সেজন্য আমরা নারায়ণগঞ্জের পদ্মা, মেঘনা, যমুনার যেই ডিপোগুলো আছে সেখানে চলে এসেছি। সেখানে আসলে পরিস্থিতি কি সেটি আপনাদের সরাসরি দেখাতে চাই। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে বেশ কয়েকটি তেলবাহী জাহাজ এখানে নোঙ্গর করে আছে। এগুলো চট্টগ্রাম থেকে এসেছে এই ডিপোর উদ্দেশ্যে জ্বালানি তেল নিয়ে, বিশেষ করে পেট্রোল, অকটেন, ডিজেল এবং জেট ফুয়েল তা চট্টগ্রাম থেকে নিয়ে এসছে এই জাহাজগুলো, এবং ফার্নেস অয়েলও আছে যেটি দিয়ে আসলে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জাহাজগুলো থেকে তেল খালাস হয়ে ডিপোর টাঙ্কিতে রাখা হচ্ছে, এবং সেই টাঙ্কি থেকে আসলে চাহিদা অনুযায়ী এবং ট্যাঙ্ক লরির মাধ্যমে ঢাকা এবং ঢাকার আশেপাশের যেই ফিলিং স্টেশনগুলো আছে সেগুলোতে সাপ্লাই দেয়া হচ্ছে। তবে আমরা যতদূর জানি যে সরকার রেশনিং পদ্ধতি তুলে নিয়েছে গত 15ই মার্চ, অর্থাৎ ঈদের আগে, কিন্তু এখনও আসলে ডিপোগুলোতে রেশনিং পদ্ধতি মেনে এবং লিস্ট করে প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে আসলে জ্বালানি তেল সরবরাহ করছে। চাহিদার তুলনায় কোনো কোনো ক্ষেত্রে কম সরবরাহ করার কারণে আসলে ফিলিং স্টেশনগুলোতে সংকট রয়ে গেছে এখনও। আপনারা যে জাহাজ তিনটি এখন দেখতে পাচ্ছেন, এখানে দুটি জাহাজে পেট্রোল, অকটেন, ডিজেল এবং আরেকটিতে ফার্নেস অয়েল রয়েছে। এগুলো আসলে বেশ কয়েকদিন হয়েছে এখানে এসেছে, কিন্তু এখন পর্যন্ত খালাস হয়নি। এর বাইরেও আরও কয়েকটি জাহাজ কিন্তু খালাস হচ্ছে। সেই হিসাবে বলা যায় যে নারায়ণগঞ্জের ডিপুতে আসলে তেলের এই মুহূর্তে কোনো ক্রাইসিস নাই, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না থাকার কারণে আসলে চাহিদা মতো সরবরাহ করা যাচ্ছে না। এবং আমরা যদি আরেকটি বিষয়ে আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে আসলে আমাদের দেশে পেট্রোল, অকটেনের বড় অংশ গ্যাসকূপ থেকে পাওয়া যায়, এবং সেগুলো 16-17টি আমাদের রিফাইনারি আছে বেসরকারি। সেই রিফাইনারিগুলোর মাধ্যমে পরিশোধিত করে সেগুলো কিন্তু সাপ্লাই করা হয়, চাহিদা পূরণ করার জন্য ফিলিং স্টেশনগুলোতে পাঠানো হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। সেই হিসাবে বলা যায় যে ইরানের যে যুদ্ধ চলমান রয়েছে সেই যুদ্ধের কারণে আসলে বাংলাদেশের পেট্রোল, অকটেনে খুব বেশি প্রভাব পড়ার কথা ছিল না, কিন্তু আসলে বৈশ্বিক পরিস্থিতির সাথে বাংলাদেশও একটু রেশনিং পদ্ধতির মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের যে প্রক্রিয়া অবলম্বন করেছে সরকার, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু এই পরিস্থিতি আসলে সবাইকে মোকাবেলা করতে হচ্ছে। এবং সামনের দিনে আসলে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, গতকালকেও অর্থমন্ত্রী বলেছেন যে যুদ্ধ দীর্ঘায়িত হলে যেমন জ্বালানির সংকট একটা বাড়ার আশঙ্কা রয়েছে, তেমনি অর্থনীতির উপর একটা চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে যার যে পরিমাণ জ্বালানি তেলের চাহিদা রয়েছে সে সেই পরিমাণ জ্বালানি তেল যেমন পাচ্ছে না, তেমনি সরকারের পক্ষ থেকে সাশ্রয়ী হওয়ার জন্য বলা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকার যেমন সাপ্লাই ঠিক রাখার জন্য চেষ্টা চালাচ্ছে, তেমনি ভোক্তাদেরও অপচয় এবং মজুতদারি থেকে দূরে থাকতে হবে, এবং তারা তাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে রাষ্ট্রের সাথে কাজ করবে, এমনটাই কিন্তু সরকারের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল আমাদের কাছে জ্বালানি পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য।